বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে পড়ছো, সায়েন্স, আর্টস, কমার্স বা অনার্স বা পার্স, তোমাদের প্রত্যেকেরই সিভ্যাক আছে এবং এই সিভ্যাকে তোমাদের ফার্স্ট সেমিস্টারে সবার এক পেপার হলেও এই সেকেন্ড সেমিস্টারে সিভ্যাকে 6টা বিষয় আছে, তার মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। পারতপক্ষে তুমি বেছে নেওয়ার নয়, যে কলেজ তোমার যা দেবে সেই কলেজে যা হচ্ছে সেটাই নিতে হবে। তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে তাদের সেকেন্ড সেমিস্টার একটা বিরাট সংখ্যক কলেজে এই সিলেবাসটা চলছে সিভ্যাকের লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন। তোমরা জানো 50 নম্বরের পরীক্ষা হবে, এমসিকিউ বা এসএকিউ। এই পরীক্ষাটার প্রশ্ন ইউনিভার্সিটি করবে, কিন্তু কলেজে কিন্তু পরীক্ষা হবে। ইতিমধ্যে তোমাদের হয়তো রুটিন পেয়ে গেছো, প্রত্যেকেই দেখে নিয়েছো, হয়তো কেন বললাম, অবশ্যই দেখে নিয়েছো তোমরা। তাই আমি এই সিভ্যাকের এই পেপারটা যারা নিয়ে আছে, যাদের কলেজে, অর্থাৎ লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, তাদের সিলেবাসটা আমরা প্রথমে তুলে ধরছি। দেখতেই পাচ্ছ, প্রথমে যে চ্যাপ্টারটা আছে ইন্ট্রোডাকশন টু লাইফস্টাইল ডিজিজ, তোমরা দেখে নাও। আমি আর বেশি কথা বলে সময়টা ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে। এই ছিল তোমাদের 5টা ইউনিটের সিলেবাস। এবার চলো আমরা অবজেক্টিভটা শুরু করি। তোমাদের যাদের এমসিকিউ আসবে, কারণ জানো বিরাট সংখ্যক এমসিকিউ আসবে, এবং এগুলো অবশ্যই ঠিক করতে হবে, কারণ নাম্বার ভালো পেতে কিন্তু অবশ্যই হবে। এবং এই ইএনভিএসএ বা সিভ্যাকে কিন্তু নাম্বারটা ভালো করে তুলে নিতেই হবে তোমাদের, জানো, কারণ তাহলে কিন্তু পার্সেন্টেজটা বাড়বে। তো চলো এবার আমরা শুরু করি। ধরো এমসিকিউ দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে জীবনধারা রোগ কী। দেখো 4টে অপশান আছে, ক, খ, গ, ঘ। ক হচ্ছে যেসব রোগ প্রাথমিকভাবে সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। 2, যেসব রোগ জেনেটিক। গ, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মানুষের জীবনযাত্রার সাথে সম্পর্কিত রোগ। 4 হচ্ছে দেখতে পাচ্ছ, এবং গ অপশানটা ঠিক, এই গ অপশানটা কিন্তু উত্তর দেওয়া আছে। কাজে আমরা প্রথমেরটা বললাম, এরপর আর বলছি না, তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নিও এবং খাতায় লিখে নেবে। খাতায় শুধু অপশানগুলো লেখার দরকার নেই, ধরো 3এরটা এইভাবে লিখতে পারো, আমার মনে হয় দেখো সুবিধা হতে পারে। লাইফস্টাইল রোগগুলি অসংক্রামক রোগ নামেও পরিচিত। কাজে যখন তুমি এই অসংক্রামকটা দেখবে তখন ওটাতেই রাইট হবে, বাকিগুলো দেখার দরকার নেই যদি তুমি ঠিকঠাক জানো। এইভাবে আমার মনে হয় লিখলে কিন্তু তোমাদের সুবিধা হবে। দেখো তোমরা দেখে নাও। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর বা মাইনর, এবং প্রথম 3টে সেমিস্টারে তোমাদের যে আইডিসি পেপার থাকে, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, এবং প্রথম 2টো সেমিস্টারে তোমাদের যে ইএনভিএস বা সিভ্যাক থাকে, তার আমরা নোট এবং সাজেশান দিয়ে দিই, এবং নোটগুলো কিন্তু বুঝিয়েও দিই, এবং যে সাজেশান দিই সেই নোটগুলো কিন্তু আমরা সাধারণত তুলে ধরি। তা যদি দেখো, এবং বিগত সেমিস্টার বা বছরে আমরা যে পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশান দিয়েছি, দেখো কী পরিমাণে কমন এসছে। আর এটা কিন্তু আমরা কোনো নোটস বিক্রি করা নেই, আমরা যা পাবে আমরা সম্পূর্ণ সব কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো তোমাদের সামনে। তোমরা দেখবে, এরকম নয় যে তুমি অনলাইন অ্যাসাইনমেন্ট কিনতে হবে বা অন্য কোনো ব্যাপার আছে, আমরা চ্যানেলের মাধ্যমেই সম্পূর্ণ আমরা কিন্তু তুলে ধরবো। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের যে এই সাবজেক্টটার তার আমরা প্রথম ইউনিটটা কিন্তু তুলে ধরবো। দেখে যদি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা উপকৃত পাও, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার দেখো আমরা 22টা এমসিকিউ দিলাম, দেখতেই পাচ্ছি। এবার কতগুলো শূন্যস্থান দেব, অর্থাৎ শূন্যস্থান আসবে না, কারণ এমসিকিউ আসবে। তবে আমার মতে, যদি আমার মত বলো, আমরাও যেইভাবে লেখাই, আমরা কিন্তু এরকম এমসিকিউ টাইপের লেখাই না। ধরো আবার বলছি, লাস্টেরটা যেমন ধরো মানসিক চাপ দূরীকরণের জন্য একটি পদক্ষেপ হতে পারে ধ্যান করা, অর্থাৎ যেগুলো হতে পারে মানসিক চাপ দূরীকরণের জন্য, যেগুলো দূর করার, তাহলে সেইগুলো লিখে রাখা। বুঝতে পেরেছো? কাজে এরকমভাবে পড়বে, তাহলে কিন্তু ভুলটা তোমাদের চোখেই পড়বে না। ঠিকটা থাকলে ঠিকের পয়েন্টের দিকে চোখে পড়বে, কারণ এই অপশান এগুলো ছাড়া আরও অনেক রকম হতে পারে। বুঝতেই পারছো, এটা কোনো ভুল অপশান দেওয়াটা কোনো সমস্যাই নয়।
এবার দেখো কতগুলি আমরা সত্য বা মিথ্যা তুলে ধরছি, দেখতেই পাচ্ছ। দেখো ব্যাপারটা এরকম যে সত্য বা মিথ্যা, শারীরিক কার্যকলাপ কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়, সত্য। এবার ধরো এই বাক্যটা রইল, কার্ডিওভাস্কুলার রোগটা রইল, আর এর সাথে অন্যান্য রোগগুলো রইল যেগুলো শারীরিক কার্যকলাপের সাথে যুক্ত নয়। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে, নাহলে মোবাইল থেকেও পড়তে পারো। তবে আমরা, যদি আমাকে বলো, আমি মোবাইলের থেকে তোমাদের খাতায় লিখে নেওয়াটাই প্রেফারেন্স করব, কারণ মোবাইলের তো একটা ক্ষতিকর দিক আছেই। আর আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে সাজেশান দিই, আমরা ইতিমধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন মেজর মাইনর এবং আইডিসি পেপারের তোমাদের চারটেই, অর্থাৎ হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশন, এবং আমরা ইএনভিএসেরও সেকেন্ড সেমিস্টারে আমরা কিন্তু সাজেশান তুলে ধরেছি। কাজেই তোমরা ওগুলো দেখো, এবং 1-2 দিনের মধ্যে আমরা একটা চূড়ান্ত সাজেশান দেবো ইএনভিএস বা সিভ্যাকে, যেগুলো 2 নম্বরের আসতে পারে। কাজে ওগুলো একটু দেখে যেও। আমরা এখন কিছুদিন একটু সময় পাচ্ছি না, কাজে বুঝতেই পারছো যে জনগণনার কাজ চলছে। তবুও আমরা চেষ্টা করছি যাতে তোমাদের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারি। তোমাদের যা চাহিদা, এক্ষেত্রে যতটা সম্ভব আমরা সর্বত্রকরণের চেষ্টা করছি, তবুও আমরা পেরে উঠতে পারছি না, এটা এক বাক্যে স্বীকার করে নিচ্ছি। তবে আমরা তোমাদের 1-2 দিনের মধ্যে এইগুলোর 2 নম্বরের যে প্রশ্ন সেগুলো আমরা তুলে ধরবো, এবং উত্তর সহ কিন্তু সেগুলো তোমাদের সামনে নিয়ে আসব। এবং 2 নম্বরের দেখবে 40-45টা কোশ্চেন আছে, কারণ বিভিন্ন জায়গায় ইয়েতে আছে, বিভিন্ন, যেহেতু 6টা আছে, 6টার মধ্যে থেকে তোমাদের একটা নিতে হবে, বুঝতেই পারছো। এই হচ্ছে তোমাদের ইউনিট, ফার্স্ট ইউনিটের, এই হচ্ছে তোমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারে সিভ্যাকের লাইফস্টাইল ডিজিজের প্রথম যে ইউনিটটা, তার আমরা অবজেক্টিভ তুলে ধরলাম। তোমরা যদি এই কয়েকটি পড়ে যাও বা দেখে যাও, তাহলে কিন্তু তোমরা এর মধ্যে প্রথম ইউনিট থেকে যেগুলো আসবে সেগুলো তোমরা অবশ্যই কমন পাবে। আমরা বাকি ইউনিটগুলো কিন্তু 1-2 দিনের মধ্যেই তুলে ধরবো। দেখো, যদি ভালো লাগে, বিগত সেমিস্টার বা বছরে যারা আমাদের ফলো করেছে, দেখো কেমন পরিমাণ কমন পেয়েছে। বা একটা বলবো, এখনকার দিনে শিক্ষা ব্যবস্থার পুরো পরিবর্তন হয়ে গেছে, অনেকাংশে পরিবর্তন হয়ে গেছে, 5-7 বছর আগের সাথে তুলনা করলে হবে না। এখন এই মিডিয়া একটা বিরাট ভূমিকা পালন করছে, এবং তোমরা অসংখ্য চ্যানেল ফলো করো। তবে আমি বলবো, অ্যাজ এ শিক্ষক 25-26 বছর ধরে শিক্ষকতা করছি, পরীক্ষার সময়ও দেখেছি, তোমরা সেগুলো ফলো করবে যেগুলো তোমাদের কাজে লাগবে। যে সাজেশান বা নোটগুলো পরীক্ষার পরে অবশ্যই মিলিয়ে দেখবে। আমরা এরকম করা উচিত আমার মনে হয়। ধরো আমরা যখন পড়াশোনা করতাম, বিভিন্ন স্যার ম্যাডামের সাজেশানটা লিখে রাখতাম, মাথায় তার নাম লিখে রাখতাম কাগজে, এবং পরীক্ষার পরে কিন্তু মিলাতাম, কারণ পরের বছরের জন্য আমাদের কিন্তু সেটা খুব উপকার ছিল, বুঝতেই পারছো। কারণ কোন সাজেশানটা আমার খুব ভালো হচ্ছে, কোনটা তুলনামূলক খারাপ হচ্ছে, এটা আমরা যদি 2-3 বছর দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ধারাবাহিকতাটা। যাই হোক, বললাম। আর এটা কিন্তু আমরা কোনো অ্যাসাইনমেন্ট দেবো না তোমাদের, কোনো কিছু বিনিময়ের মাধ্যমে না, সমস্ত আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং আমি ছাড়া আমার এই পড়া বিষয় চ্যানেলে আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত আছেন। কাজেই বুঝতেই পারছো, তোমাদের যদি কিছুটা উপকার করতে পারি, সেটাই আমাদের একমাত্র। ভালো লাগলে অবশ্যই দেখো, ভালো লাগলে চ্যানেলটা লাইক করে বা সাবস্ক্রাইব করবে, বা বেল আইকন টিপে রেখো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।